নবী পারের কান্ডার অকুল দরিয়ার মাঝে জানি না সাঁতার। রউফুর রহিম নবীজি, রউফুর রহিম নবীজি, খোদার কালামে আমার ভাঙা তরণি ছাড়লাম মুহাম্মদ নামে। ভাই, যে জীবনে গান জানা, আমি ছোটবেলা দেখছিলাম আমার এক ভাবি বাচ্চা পানিতে ডুবে মারা গেল। ওই ভাবি যা গান গাইল রে ভাই, কেন এত গান গাইল? ও শোক লেগেছিল, ও জায়গার থেকে বেরোতেছে। যদি আপনার জায়গায় অনুভূতি থাকে যে আমার পাপ হয়েছে, এই পাপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার ক্ষমা করার কেউ নেই। কারণ হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকজা, কোন ফয়সালা করবেন না আল্লাহ, ইল্লা বিকাউলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আল্লাহ পাক কোন ফয়সালা করেন না। আমরা যদি এখন মানুষের কাছে সাহায্য চাই, শিরক, সাহায্য কোথায় চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেলেও সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে চাওয়া যাবে না। আব্বা, দুনিয়ার বিপদ বেশি ভারী না, আখিরাতের বিপদ বেশি ভারী, ঠিক তো নাকি? হাসরের ময়দানে যখন মানুষ সূর্যের তাপের নিচে উত্তপ্ত মাটিতে দাঁড়াই না পারবে 50 বছর, তখন ওরা সব চলে যাবে, আপনি আমি সব চলে যাবো আদমের কাছে। যেই বলবো আপনি তো আমাদের সবার পিতা, ইসফালানা, আমাদের তো সাহায্য। আদম বলবে, এই আমার কাছে সাহায্য চাচ্ছ কেন? শিরক হচ্ছে, আল্লাহর কাছে চাও। তাই বলবে নাকি? আদম বলবে, লাস্তুলাহা, সেই সব ঠিক আছে, কিন্তু এই কাজের যোগ্য আমি, যোগ্য আমি। তা আদম নবী হয়ে আরেকজন মানুষের কাছে পাঠাবে, যাও নূহের কাছে। মানুষের কাছে সাহায্য চাও, দুনিয়ায় শিরক হয়, আখিরাতে শিরক হয়। নূহ বলবে, লাস্তুলাহা, সেই সব ঠিক আছে, কিন্তু আমার ক্ষমতা নেই, ইব্রাহিমের কাছে যাও। এইভাবে সবাই পাঠাতে 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 যখন দয়াল নবীজির কাছে পাঠাবেন, নবীজি তখন বলবেন, আনা লাহা, আমি যোগ্য। সুবহানাল্লাহ বলবেন না? আনা লাহা, আমি যোগ্য। এবার নবীজি বলবেন, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমি যখন কাঁদতে থাকব, 50,000 বছর আল্লাহর রাগ না হলে মানুষকে কষ্ট দেয়? হ্যাঁ, আল্লাহর কাহার হবে, কাহার, নির্দয় রহমান রহিম আল্লাহ ওই আখিরাতের ময়দানে 50,000 বছর নির্দয় হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি 1 সেকেন্ড নির্দয় হওয়ার জায়গা থেকে দেন, 1 সেকেন্ড নির্দয়। আমি নবী যখন সিজদায় পড়ে কাঁদতে থাকবো, আল্লাহ বলবেন, হাবিব, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, তোমার মাথা তোলো, কুল তুসমা, যা বলবো আমি তাই শুনবে। হাবিব, আপনি যা বলবেন আমি তাই শুনব। ওয়াসআল তুতা, আপনি যা চাইবেন আমি তাই দেব। ওয়াশাফি মান তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ কবুল করব। ওই হাসরের ময়দানে দয়াল নবী যদি বলে, 2026 সালের 30 জানুয়ারি সোনাটিকারি জামে মসজিদে যে মানুষগুলো এই অনুষ্ঠানে ছিল, আল্লাহ এই উম্মত গুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ কি করে? আর যদি বলে ওই ভাইস প্রিন্সিপাল বুকেল না, ওটা সিটা, ওটার মাফ করে না, আমি কোন জায়গা যাবো? আমার জায়গা থেকে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ যাকে পাকড়াবে, নবী তাকে ছাড়বে। আপনি এই মাহফিলের সিদ্ধান্ত নিলেন শুক্রবারে হবে, তাই তো হয়েছে নাকি? এমন কোন ব্যক্তি যদি থাকতো এই মসজিদে যে সে বলতো না শনিবারে হবে, আর তারিখ কথা যদি সব মেনে নিতেন, তাহলে গুরুত্ব বেড়ল কার? তা হাসরের ময়দানে আমার গুনার কারণে যখন ফেরেশতারা আমাকে ধরবে, গ্রেফতার করবে, আল্লাহর আইনি করতে না, আল্লাহর আইনি করছে তো। তা আমাকে যে ছাড়াতে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি আমাকে ছাড়াই নিয়ে যায়, সিদ্ধান্তটা কার হচ্ছে? কার হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না? দুনিয়ার জীবনে আমরা মেফি ছাড়া নেইনি, মেফি ছাড়া দেইনি, কারণ লস। গরুর গোশের কেজি 750 টাকা দাম,
যদি আমার মনে হয় যে একটু কম হয়েছে, 900 গ্রাম কম হয়েছে, তাহলে আবার কি বলি ভাই একটু দেখেন। আচ্ছা ওইটা যদি আমার বেই হয় কষাই, মানে আমি মেয়ের বাপ, ওটা ছেলের বাপ, ঠিক আছে, আমার বেই আমার মেয়ের শ্বশুর, সে হলো কষাই, আমি দেখতে পাচ্ছি 950 গ্রাম মতো হয়েছে, কি গল্প? কেন আত্ম নষ্ট যাবে না? তাহলে এবার আপনি ভাবেন, আমার মতো সলিমতে সারা জীবনে কি কাম করি তা আল্লাহ জানে না? তা আল্লাহ যে মিজানের দাড়ি ভাল্লাটা আছে ওটাকে পাখান আছে? তা আমার মতো গুনাহগারকে যখন মিজানের দাড়ি ভাল্লা তুলে যখন গোনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার নবীজি বলবেন যে আবার লাম্মা খাফফাত হাসানাতিল মাদিনুল মুমিন, যখন ইমানদার বান্দা বান্দির নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন তাকে বলা হবে তুমি যাও খোঁজো তোমার আপনজনের কাছে নেকি, যার কাছে যাবে কেউ দেবে না। অতএব ব্যর্থ মনোরথ হয়ে যখন ফিরে আসবে, এমন সময় একজন সূর্যের চাইতে উজ্জ্বল ব্যক্তি আসবে সামনে, পকেট থেকে আঙুলের মাথার মতো ছোট্ট একটু কাগজ সেই লোকটা বের করবে, বের করে মিজানের পাল্লায় নেকি যেদিকে সেই দিকে দেবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওকে বলা হবে তুমি জান্নাতে দাও, আর তোমার জাহান্নামে যাওয়া লাগবে না। ও আটক হয়ে তাকাবে আর দেখবে মা আহসানু ওয়াজহিকা ওয়া মা আহসানু কুলুকিকা, কি সুন্দর আপনার চেহারা, কি সুন্দর আপনার স্বভাব, যাদেরকে আপন ভেবেছিলাম আমাকে দেখে সবাই পালিয়ে গেল, আপনাকে আমি ডাকিনি, তবু নিজে এসে আপনি আমাকে উপকার করে দিয়েছেন। আমান আনতা, কে আপনি, আপনার পরিচয় না জেনে আমি জান্নাতে যাব না। তখন ওই আগন্তুক ব্যক্তিরা বলবে ওরে আমার পাগল উম্মত রে, চিনলি না আমি তোদের সেই প্রেমের নবী, তোদের ভালোবাসার নবী, শুধু তোদের আজকের দিনে সুপারিশ করার জন্য দুনিয়ার জমিনে আমি পেট পুরে খাইনি। নবীজির 1 ফুটে 1400 মানুষের যদি খাবার হয়, সেই নবী 7 দিন উপোস করে ফুগান করে। তোদের জন্য আমি দুনিয়ায় কোন সুখ নেইনি, বিছানা আমি বালিশ মাথায় দেইনি, পা দুটো লম্বা করে শুইনি, আজকে শুধু তোদের উপকার করে দেওয়ার জন্য। তখন ওই বান্দি বলবে বুঝলাম চিনলাম আপনি কে, তাহলে আপনি কি দিলেন রশিদের খোলার মতো পাতলা কি দিলেন? বলছে উম্মত রে শুনে রাখো ওয়া হাযিহি সালাতুকা আল্লাতী তুসাল্লি আলাইহা ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমি নবী আমার উপরে প্রেম দিয়ে ভক্তি বলে তুই যে দরুদ শরীফগুলো পাঠ করতি, তোর পড়া সেই দরুদগুলো আমি গোছায় রেখেছিলাম, নিদান কালে তোর বাঁচার যখন আর কোনো পথ ছিল না, সেই সময় তোর পড়া দরুদটা দিয়ে আমি তোকে বাঁচিয়ে দিলাম। আমার কাল ঘুমরাতে কবরেতে শোয়াইও নবীর মিল্লাতে। দেখছেন আপনারা, আপনিও দেখছি, আপনারা দেখছেন, কিন্তু একদিন কাল ঘুম আসবে, আমি চোখ বুঝে পড়ে থাকবো, আপনারা যাবেন দেখবেন, আমি কিন্তু আপনাদের আর দেখতে পাবো না। পাবো আমার কাল ঘুম রাতে কবরেতে শোয়াইও নবীর মিল্লাতে, মদিনার মাটি দিও, মদিনার ধুলা দিও, কাফনের খামে আমার ভাঙা তরবারি ছাড়লাম মুহাম্মদ নামে। ওমর ফারুক হাসান হোসেনের কাছ থেকে একটু দলিল নিল, নবীদের গোলাম, কাগজের টুকরাটা নিয়ে চুমা খায় বলে ছেলেদের গোছাই রাখ, আমার কাফনের ভিতরে দিস, জান্নাতের 2 নম্বর টিকিট পাও। ওমর বলে এই কাপড়ের ভিতরে এইটা দিস, ফেরেশতা যখন আসবে আমি দেখাবো কাগজটা, দেখ আমি কার গোলাম। অসংখ্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মোবারক, নখ মোবারক, কাটা নখগুলো, কাটা চুল মোবারক গুলো